খাই নাই ভাই, অনেক মজা হয়েছে ভাই, অনেক মজা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ লালু ফকিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আর এই দোয়া মাহফিলের সবকিছু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এই যে দেখতেছেন আমাদের দোয়া মাহফিলের তাবারুক রান্নার কার্যক্রম কিন্তু চলতেছে। আর তাবারুক কিন্তু রান্না করতেছে আমাদের দিঘিরপাড় গ্রামের কৃতি সন্তান ইসারুল কাকা। আর ইসারুল কাকার হাতে রান্না কিন্তু সেই স্বাদ, যারা খাইছে তারা একমাত্র বলতে পারবো, উনি যেইটাই রান্না করুক না কেন খুবই সুস্বাদু হয়ে থাকে ওনার রান্না। আর তার রান্না খাওয়ার জন্য সবাই কিন্তু মুখিয়ে থাকে, তার রান্না কিন্তু সেই স্বাদ। আর উনি কিন্তু আজকে তাবারুকটা রান্না করতেছে এই লালু ফকিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিঘিরপাড় গ্রামবাসী কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে। দেখতেছেন এদিকে প্যান্ডেল করা হয়েছে, এইখানে কিন্তু হুজুরা ওয়াজ করবে এবং কি দোয়া হবে, তারপরে তাবারুক খাওয়া হবে এবং কি সবকিছু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো লালু ফকিরের বিশেষ করে ওনার কিন্তু এই দুনিয়ায় উত্তরাধিকারী বলতে কেউই নাই, বিশেষ করে উনি কিন্তু বিয়ে শাদী করে নাই, যার জন্য ওনার ছেলে সন্তান বা কেউই নাই, তার জন্য এই গ্রামবাসী কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিলে আয়োজন করা হয়। আর এদিকে দেখতেছেন সবাই কিন্তু চলে আসে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আর এই দোয়া মাহফিলে সবাই কিন্তু ওনার মাগফিরাতের জন্য দোয়া করতেছিল। দেখতে দেখতে কিভাবে যে চলে গেল একটি বছর, তো আমরা বুঝতেই পারি নাই যে এক বছর কিভাবে হয়ে গেল, যে লালু দাদা মারা গেছে 1 বছর হয়ে গেছে। তো তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজনটা করছে দিঘিরপাড় গ্রামবাসী কর্তৃক আয়োজিত, তাবারুক থেকে শুরু করে সবকিছুই করছে। তো সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, খাওয়া থেকে শুরু করে সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই লালু ফকিরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করে এবং কি তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তো সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। অবশেষে কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু দোয়া ও মাহফিলের কার্যক্রম শেষ হলো। আর এখন তাবারুক খাওয়ার পর্ব। আর তাবারুক খাওয়ার জন্য সবাই কিন্তু সুশৃঙ্খল ভাবে সিরিয়াল ধরে বসতেছিল। আর কিছুক্ষণের মধ্যে তাবারুক দেওয়া হবে, আর তার জন্যই সবাই কিন্তু প্লেট নিয়ে প্রস্তুতি নিতেছিল খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে দেখতেছেন সুশৃঙ্খল ভাবে হুজুরদের জন্য, প্লাস খুব সুন্দর হুজুরা কিন্তু আজকে কিন্তু ওয়াজ করছে প্লাস দোয়া পড়াইছে। তো সবাই দোয়া করবেন, যারা কবরবাসী আছে কবর আযাব যেন বন্ধ করে দেয় এই আজকে দোয়া মাহফিল উসিলায়। তো সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর তাবারুক কিন্তু আজকে তাবারুক সেই হয়েছে, অনেক সুস্বাদু তাবারুক হয়েছে, যার জন্য সবাই সুন্দরভাবে খাইতেছিল, তৃপ্তির সাথে খাইতেছিল এবং কি খুব সুস্বাদু হয়েছিল। আর এইদিকে দেখতেছেন বাচ্চারা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে বসে বসে তাবারুক নেওয়ার জন্য। আর তাবারুক কিন্তু সুন্দরভাবে বিতরণ করা হইতেছিল। আর যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সেটা আজকের এই অনুষ্ঠানটা করা হয়েছে, তো তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা ও নেক হায়াত দান করে এবং কি আগামী বছর সুন্দরভাবে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীটা আয়োজন করতে পারে এবং কি সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।